হ্যাপি হোলি। সবাই খুব 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 মজা করো, আনন্দ করো। আজকে একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দোলের দিনে আমার আলাদা করে তেমন কোনো প্ল্যানিং থাকে না, কিন্তু এরপরে সারাটা দিন কিভাবে কাটছে আমার কাছেও সারপ্রাইজ, তোমাদের কাছেও সারপ্রাইজ। তো চলো দেখা যাক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি অনেক ভালো কিছু হবে। আমার স্টুডেন্টদেরও আসার কথা, আমি জানি না। আমি সকালবেলা উঠে গেছি, তারপরে দেখা যাক সারাটা দিন কিভাবে কাটে। ওকে। আর সবাইকে আরও একবার শুভ দোলযাত্রা। সবাই খুব ভালোভাবে নিজেদের দোল উদযাপন করো। সবাইকে বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা। সবাই খুব 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 ভালো থাকো। চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। ওকে। এই তোরা কটা থেকে রং খেলা শুরু করেছিস? 9টা থেকে? তোরা কি এই জামাগুলো কি রঙের জন্য কিনেছিস, রং খেলার জন্য? দোল খেলাটা এভাবেই শুরু হলো। আমার স্টুডেন্টরা এসে সকাল সকাল আবির নিয়ে হাজির, দিদি বাইরে আসো রং খেলবো। আমি ভেবেছিলাম যে ওরা ক্লাসের মধ্যে বললেও হয়তো আসতে ভুলে যাবে, কিন্তু ওরা ভোলেনি। একদম সকাল সকাল আমাদেরকে আবির মাখাতে এসেছে, তারপরে ওরা নাকি বাদুড়ের রং নিয়ে খেলা শুরু করবে। এবার ওদের সাথে রং খেলে নিয়ে একটু ছবি তুলতে না তুলতেই ইনি এসে হাজির। আর আসা মাত্রই আমাকে ভূত করে দিয়েছেন, তাও ওনার শান্তি হয়নি। এবার বাকি যেটুকু মুখ দেখা যাচ্ছে সেটাও উনি রঙে ঢেকে দেবেন, এটাই ঠিক করেছেন। খুশি তুই? মুখে বল খুশি তুই? আবির মেখে ভূত হয়ে এখন বসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল তেল রুটি, সাথে আলুর তরকারি, মাংস কষা, আর ছিল 2টো লাড্ডু। এবার দাদাও চলে এসেছে। বৌদি ভাইকে খুব মিস করছিলাম। বৌদি ভাই দোলের সময় এখানে ছিল না, প্রোগ্রামের জন্য শান্তিনিকেতনে যেতে হয়েছিল। ছেঁড়া একটা জামা পরে আছে। ঠাম্মা দাদুকে রং মাখানোর সময় ভিডিও করা হয়নি, তাই কিছু ফটোই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার পাশের বাড়ির এক দাদার মেয়ের কি অবস্থা হয়েছে রং মেখে তা দেখো। মুখটার কি অবস্থা! ব্যাস, আমার দোল খেলা এখানেই শেষ। স্নান করে নিয়েছি, তবুও কপালে একটু একটু রং লেগে আছে। এবার চলো দেখাই যে লাঞ্চের মেনুতে কি কি ছিল। গরম গরম খাসির মাংস কড়ায় ফুটছে টকবক করে, তারপরেই সোজা চলে আসলো আমার পাতে। আর কি কি ছিল মেনুতে তার একটা ডিটেল ভিডিও তো অলরেডি আমি আমার চ্যানেলের শর্টসে আপলোড করে দিয়েছি, না দেখে থাকলে এখনই দেখে নাও। এবার মিষ্টি দইটা খেয়ে দারুণ একটা ঘুম দিয়েছিলাম। এমনিতে দুপুরবেলা আমি ঘুমোই না, কিন্তু দোলের দিন ভীষণ টায়ার্ড লাগছিল। না না, ভাং খাইনি, কিন্তু ঘুমোনোর জন্যে ভাং খাওয়ার প্রয়োজন আমার হয় না। ঘুম থেকে উঠে দেখি অনেকটা সন্ধে হয়ে গেছে। মা চাউমিন বানিয়েছিল। চাউমিনটা খেয়ে রাতে আর কিছু খেতে ইচ্ছে করলো না। সব মিলিয়ে দিনটা এভাবেই কাটালাম। তোমরা তোমাদের দোলের দিনটা কিভাবে কাটালে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আজই সাবস্ক্রাইবটা করে দাও। প্রত্যেকটা দিন তোমাদের কাছে রঙিন হয়ে উঠুক এই কামনা করি। টাটা।